আমি ডালিউড কুইন অপু বিশ্বাসের সাথে নায়ক হয়ে ছবি করছি। যাই হোক, কে বলতে পারে বলেন তো? আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলছি যে আমাদের বুবলি আপার সাথে নায়ক আদর আজাদ আরও দুটো মুভি করছে, একদম সুপার ডুপার ফ্লপ মুভি ছিল। যে আমার সৌভাগ্য, আমি ডালিউড কুইন অপু বিশ্বাসের সাথে মুভি করছি তার নায়ক হয়ে। তো একজন নায়ক এই কথা বলতেছে ডালিউড কুইনের সাথে মুভি করার সুযোগ পেয়ে, হে থেকে বদনা বাহিনী মরে যাইতেছে জ্বলে পড়ে। ওরে বাইরে অপবিশ্বাস, দেখো দেখো কীভাবে না সাংবাদিকদের সাথে বাইরে খেতে চলে গেছে। তো খাবে না? একটা ছবির মুহূর্ত হইলে পরিচালকের পক্ষ থেকে খাবার দাবার দেয় না রে বদনা বাহিনী। জানোস না তোরা, তোদের আম্মাকে ডাকে না বলে কি ও ডালিউড কুইন অপবিশ্বাসকে ডাকবে না? এটা কেমন কথা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আসছি কথা বলতে আপনাদের সাথে। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন? ডালিউড কুইনের ভক্ত যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইবারের অভাব বোধ করতেছে। আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাসের এত হাজার হাজার ভক্ত থাকার পরেও আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের অভাব ফিল করতেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল কথায় আমরা চলে যাই। কন্টেন্ট মেক করি। আপনার ডালিউড কুইনের যাকে ডালিউড কুইনকে নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তার জন্য যারা কাজ করে, তারা কি কখনো বুবলিকে নিয়ে, বুবলির ছবি প্রচারণা নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে? বাট বুবলি বাহিনী যেগুলো সারফোসা যেদেরকে টাকা দিয়ে পালতেছে, ডালিউড কুইনের মুভি চলতে দিবে না। আসলে মায়ের চরিত্র, নানির চরিত্র, খালার চরিত্র মানে দিবে নাকি? আদর আজাদকে বলতেছে, সজলকে বলতেছে, আপনাদের কি রুচির দুর্ভিক্ষ নাকি ডালিউড কুইন অপু বিশ্বাসের সাথে মুভি করতেছেন? ভাই, ডালিউড কুইন অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া জিনিস, বুবলির ছেড়ে দেওয়া জিনিস নাকি করে নাই দেখে অপু বিশ্বাসকে দিছে। কথা শুনছেন? যেখানে অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া মুভি রংবাজ, শুটার, তারপরে বসগিরি, এগুলো সব অপু বিশ্বাসের সাইনিং করা মুভি ছিল। তারপর অপু বিশ্বাসের স্বামী, অপু বিশ্বাস সন্তান দেখে যে আরেকজনকে সন্তান নিতে হবে, সব কিছু মিলে। তো এতই তো কিছু কেড়ে নেওয়ার পরও বদনা বাহিনী আর কি নিবে? অপু বিশ্বাস এতদিন দীর্ঘ বিরতির পর তার লাইফ থেকে সব কিছু টেনে হিস্ট্রি নিয়ে গেছে। এখন সে ঘুরে দাঁড়াইছে, নিজেকে তৈরি করতেছে নতুনভাবে ছবি করার জন্য। ওই আমলে যখন ওনারা ছবি করছে, তখন সেই যুগে যে মুভি চলতো সেই ধরনের মুভি করছে, পরিচালকরা যেরকম করাইছে ওরকমই করছে। এখন উনি নিজেকে ফিট করে আসতেছে আবার নতুন করে, কিন্তু বদনা বাহিনীর কিন্তু সহ্য হইতেছে না। ভাই, কালকে বলতেছে তারা শুরু করে দিছে সবাই মিলে গ্রুপিং করে, যে দেখেন এই মহিলা কত চালাক, এই মহিলা সাংবাদিকদেরকে দিয়ে তার বিরুদ্ধে কি কোনো সাংবাদিক কিছু লিখবে? অপবিশ্বাস কী করছে? অপবিশ্বাস কি কার ঘর ভাঙছে, না কার জামাই নিয়ে গেছে, না কার সাথে পরকীয়া আসক্ত হয়ে কারো সংসার ভেঙে দিছে, নাকি অপবিশ্বাস অন্যের ঘর ভেঙে তার স্বামীর কাছে যায় বিয়ে বউ এসে গেছে আরেক মহিলার স্বামীর কাছে, নাকি অপবিশ্বাস 2-4টা খুনি মার্ডার কেসের আসামি, এরকম কিছু করছে? সাংবাদিকরা কেন অপবিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলবে? কী করছে অপবিশ্বাস? সে তো নিজের কাজ করতেছে। তো এতদিন সব কিছু থেকে সে দূরে ছিল, সব কিছু থেকে, মানে বদনা বাহিনীর সহ্য হচ্ছে না। কারণ এতদিন ডিপ্রেশনে ছিল অপবিশ্বাস যেমনি কাজ না করতে পারে এমনিই তারা প্রচারণা চালাইছে, এমনি তাকে আঘাত করার চেষ্টা করছে। এখন অপবিশ্বাস যখন নিজেরটা বুঝে গেছে যে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমার কাজ আমাকে করতে হবে, এখন উনি যেন নিজেকে তৈরি করা শুরু করছে। তার আশেপাশে ভালো মানুষদের যখন আনাগোনা হয়েছে, তাকে যখন ভালো সুবুদ্ধি দিছে, সে সুন্দরভাবে নিজেকে গুছাই নিয়ে নতুন করে কাজ করতেছে। এখন এক বাহিনীর জ্বালা যন্ত্রণা ছুটে গেছে। অপবিশ্বাস কেন মুভি করবে? অপবিশ্বাস মুভি করবে না কি করবে, এটা অপবিশ্বাসের পার্সোনাল লাইফ। সে পার্সোনাল লাইফ, তার ইচ্ছা, তার স্বাধীনতা। সে ডালিউড কুইন অপবিশ্বাস শাকিব খানের সাথে 100 মুভির নায়িকা এবং মেগাস্টার শাকিব খানের ওয়াইফ, তার সন্তানের মা। তাকে নিয়ে কথা বললে একটু বুঝে শুনে বলিস। সে বদনা বাহিনী যেদিন একবারে ধরবে নি, একদম দিবে নি ভালো মতন সাইজ করে, কোনো কিছু জানে না। কারণ কি জানেন? যখন এক একটা পরিচালক ছবির নায়ক নায়িকা সব বিভিন্ন সাংবাদিকদেরকে ডাক দেয়, যে একটা ছবির মহরত করার জন্য যখন ডাকে, তো
ডাকার পর সাংবাদিকদের তো তাদের একটা সময় আছে। এরকম একটা ছবির মহরতের পর সব দেশেই সাংবাদিকদের জন্য ডিনার বা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট রাখে। এরা সবাই মিলে কোথায় গেছে, মনে হয় 300 ফিটের ওইদিকে যে হাঁসের মাংস আর চাপটি এরকম খাইতে গেছে। পরিচালকের পক্ষ থেকে এটা ছিল একটা দাওয়াত অনার সাংবাদিকদেরকে। আর বদনা বাহিনী বলতেছে অপবিশ্বাস তাদেরকে দেখেন তাদেরকে গিফট দিয়ে অপবিশ্বাসের বিরুদ্ধে কে মুখ খুলবে? কেন, উনি কী করছে যে ওনার বিরুদ্ধে মুখ খোলার কী বাকি আছে যে মুখ খুলতে হবে? মুখ খোলা উনি কী করছে? উনি কি দেশে অরাজকতা করছে, বিশৃঙ্খলা করছে, নাকি দেশদ্রোহী কোনো কাজ করছে যে ওনার বিরুদ্ধে কে মুখ খুলবে? সাংবাদিকদেরকে গিফট দিয়ে উনি রাখে। সাংবাদিকদেরকে ডাকলো কে? পরিচালক, মুভিকার পরিচালকের অপবিশ্বাস যাস এখানকার একটা কর্মী, এই কাজে সে টাকার বিনিময়ে কাজটা করে দিবে। উনি জাস্ট ওইখানে, এটা জাস্ট একটা তার কাজ। মুভিটাকার পরিচালক এখানে ডাকছে লোকজনকে, সাংবাদিকদেরকে ডাকছে। সাংবাদিকদের সময়ের মূল্য আছে না, তারা যে ওইখানে গেছে তাদেরকে একবেলা খাওয়ার জন্য রাখবে না? আর এই বদনা বাহিনী পাগলগুলা মানে উন্মাদ হয়ে গেছে, কী করবে না করবে। আর এই অপবিশ্বাস তো আবার কামব্যাক করতেছে, তাহলে তো এই বদনার আর দাম থাকবে না। এখন কি করবে? বদনা বাহিনীর তো আর দাম থাকবে না, তার তো অবস্থা এমনিও শেষ। বেশ কিছুদিন প্রচুর কান্নাকাটি করছিল যে শাকিব খান তো আমার ছেলের দায়িত্ব নিচ্ছে না, আমাকে তো খাবার দিচ্ছে না, আমাদের দায়িত্ব নিল তো, আমি তো মা বাবার সাথে থাকি, আমাদের দায়িত্ব নিল তো আমার আর কাজ করতে হচ্ছে না, আমি বাধ্য হয়ে আবার আমেরিকা থেকে এসে কাজে নেমেছি। তো সেই পিতা কাটতেই তো আসছে, অপবিশ্বাস পিতা কাটে। অপবিশ্বাসের পিছন পিতা কাটতে চলে আসছে। অপবিশ্বাসের বিয়ে হয়েছে শাকিব খানের সাথে, অপবিশ্বাসের স্বামীর কাছে বিয়ে বসতে হবে। অপবিশ্বাসের সতীন হইতে মন চাইছে, সতীন হয়েছে। অপবিশ্বাস বাচ্চা নিছে, বাচ্চা নিতে হবে। এবং শাকিব খান তার ভরণ পোষণ দিলে তার আর সিনেমায় কাজ করা লাগছে না। এখন তো দেখি অপবিশ্বাস পিতা কাটা নায়িকা। এখন দেখি যে পিতা কাটার জন্য পিছে লাইন ধরেছে। আরে বদনা বাহিনী, পিতা কাটার জন্য কি তোরে নিবে? তোরা যারা কথা বলস অপবিশ্বাসের বিরুদ্ধে, বদনার থেকে প্রচুর মাসোহারা পায় যে কথা বলস, যে তাইলে কে দিবে? অপবিশ্বাস পিতা কাটা নায়িকা পিছন পিতা কাটতে চলে আসছে। মানে অপবিশ্বাস পিতা কাটা, এটা তো যেই কোনো কিছু পিতা কাটা। আর ওনাদেরগুলো হয় ব্র্যান্ড। কাতান শাড়ির শোরুমে যে উদ্বোধন করে ওইটা হচ্ছে ব্র্যান্ড, হ্যাঁ, এটা ব্র্যান্ড। আর অপবিশ্বাস যখন কোনো জুয়েলারির শোরুম উদ্বোধন করে, ওইটা তো পিতা কাটা, বুঝছেন? ওইটা পিতা কাটা, বদনা বাহিনীর কথাবার্তা জ্বলে ফুড়ে। অপবিশ্বাস যখন এখন ছবি করতেছে, ঈদে 2টা ছবি চলে আসছে অলরেডি ওনার হাতে। আরও অপবিশ্বাস বলতো যে আমার কাছে অনেক মুভি আসে, কিন্তু আমার আসলে মন মতো হয় না, অনেক ছবি করছি আর অনেক ছবি তো করে ফেলছি, এখন আর করবো না, এখন যদি কাজ করি তাহলে বুঝে শুনে কাজ করব। বদনা বাহিনীকে ওনার শুধু সবসময় ছবি থাকে, কি ওনার তো করা হয় না, বিভিন্নভাবে বলে। তো কি হয়েছে এখন? কী রে বদনারা, এখন জলে কে? এখন অপবিশ্বাস যখন ছবির জন্য প্রস্তুত নিছে, এখন অপবিশ্বাসকে চরিত্র নিয়ে এই নিয়ে সেই নিয়ে সাংবাদিকদের নিয়ে খেতে গেছে। তো খেতে যাবে না, কি করবে? মানে উন্মাদ হয়ে গেছে, পুরা উন্মাদ। ব্র্যান্ড ওপেনিং কারা করে রে ভাই? অপবিশ্বাস শুরু করছে বাংলাদেশে ব্র্যান্ড ওপেন করা, শোরুম উদ্বোধন করা, এগুলো অপবিশ্বাস দ্বারা শুরু হয়েছে। পিছন দেখে বদনাও চলিয়েছে, তারও কাটা লাগবে। এরপরে আবার দেখি এখন শাকিব খানও দেখি উনিও পিতা কাটতে চলে আসছে। শাকিব খানও পিতা কাটে, হাস্যকর না? এখন অপবিশ্বাস করলে এটা পিতা কাটা হয়ে যায়, এটা পিতা কাটা নায়িকা। এখন যে শাকিব খান মেগা স্টারও কিন্তু পিতা কাটে। মেরিলের জন্য একটা অ্যাড করে দিছে, যার মাথায় চুল নাই তারে আনে তেলের বিজ্ঞাপনে। হাস্যকর না বলেন এগুলা? তো বদনা বাহিনী ভালো হয়ে যা, সমালোচনা করবি, গঠনমূলক সমালোচনা কর, কিন্তু এমন কিছু করিস না যেটার জন্য লাগে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিও আজকের মতো শেষ করব, আর পরবর্তী ভিডিওতে আবারও আসবো। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।